আদিবাসীদের ভূমির অধিকার নিয়ে রয়েছে অনেক জটিলতা। ১৯৯৭ সালের শান্তি চুক্তিতেও সমস্যার সমাধান আসেনি। চুক্তিও যথাযথ কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। পাহাড়ি নেতারা মনে করেন, সরকারি পরিকল্পনা প্রণয়নে শিক্ষাকে গুরুত্ব দিয়ে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে পারলেই পাহাড়ের সংকট কাটবে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হক এবং খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, মুরো সহ ১১টি প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী। সমতলের চাইতে শিক্ষা আর দারিদ্রতায় বহুগুণ পিছিয়ে এই জেলার বাসিন্দারা। সারা দেশে দারিদ্র্যের হার যেখানে ১৯%, সেখানে পাহাড়ে ৪৮%-এরও বেশি। দারিদ্রতা বেড়ে যাওয়ায় পুরো প্রান্তিক জনগোষ্ঠীর ওপরেই পড়ছে জীবনযাত্রায় বিরূপ প্রভাব। শিক্ষাকে কেন্দ্র করে উন্নয়ন কর্মসূচি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে শিক্ষার মাধ্যমেই হলো এখানে একমাত্র দারিদ্র্য বিমোচনটা সম্ভব। সরকারের যে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি আছে, ওই প্রাথমিক বিদ্যালয়গুলির পাশে যদি আবাসিক সুবিধাটা যদি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে পর্যায়ক্রমে এই প্রান্তিক জনগোষ্ঠীও শিক্ষার আলো পাবে। যেহেতু এখানকার পাহাড়ি জনগণের ক্ষেত্রে নারীরা খুব বেশি বাহিরে কাজ করে, বহির্মুখী কাজগুলো খুব বেশি পরিমাণে কাজ করে, সেক্ষেত্রে সরকার খুব স্পেশালি একটা হয়তো বা কাজ হাতে নিতে পারে আদিবাসী নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। পাহাড়ি নেতারা বলছেন, সরকারি পরিকল্পনা প্রণয়নে স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষা ও দারিদ্রতার উন্নয়নে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও সংকটের মুখে পড়বে। এটা যদি পরিকল্পনা গ্রহণ করা যেত, ঠিক মতো যদি জেলা পরিষদ নির্বাচন হতো, তাহলে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা ধারাবাহিকতা বজায় থাকতো এবং শিক্ষার বিষয়ে করণীয় গবেষণা করে করণীয় পরিকল্পনা ব্যয় করা যেত বলে আমি মনে করছি। এদিকে খাগড়াছড়িতেও শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের প্রায় সকল ক্ষেত্রেই পিছিয়ে আছেন পাহাড়িরা। তাদের মূল দাবি স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদারতা প্রত্যাশা করেন তারা। পার্বত্য চট্টগ্রামের সকল আদিবাসীরা আজকে একাত্তা হয়ে, একজোট হয়ে, প্রয়োজনে শুধু এই দিবসে নয়, আমরা লাগাতার হয়তো কর্মসূচির পরিকল্পনা আমাদের আছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।